এই ভিডিওতে আমরা জানবো সিএসএস এর খুব ইন্টারেস্টিং আর হচ্ছে গিয়ে খুব চমৎকার একটা জিনিসের ব্যাপারে, সেটা হচ্ছে ট্রানজিশন আর হচ্ছে অ্যানিমেশন। তো ট্রানজিশন আর অ্যানিমেশন দুইটা সেপারেট জিনিস হলেও আমরা হচ্ছে দুইটাকে কম্বাইন করে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় দেখে আমি হচ্ছে গিয়ে দুইটাকে একই সাথে দেখাচ্ছি। আমরা কোনো একটা এলিমেন্টকে হচ্ছে গিয়ে একটা সময়ের সাথে সাথে আমরা ওই এলিমেন্টের হয়তো বা কালার বা সাইজ বা অবস্থান যে কোনো কিছুই চেঞ্জ করতে পারি। তো এই জিনিসটাই করে ট্রানজিশন। আর অ্যানিমেশনটা হচ্ছে গিয়ে এই ট্রানজিশনটাকে কম্বাইন করেই হচ্ছে অ্যানিমেশনটা করা হয়। যেমন হচ্ছে গিয়ে আমরা এক্সাম্পল হচ্ছে গিয়ে এই ভিডিওর শেষের দিকটাতে দেখব। তার আগে হচ্ছে আমরা ট্রানজিশনের কিছু প্রপার্টি আছে সেই জিনিসগুলো আর কি একটু জানি। তো এখানে হচ্ছে ট্রানজিশনের যে প্রপার্টি হবে তার একটা উদাহরণ দেয়া আছে। যেমন হচ্ছে গিয়ে ট্রানজিশন প্রপার্টিটা আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারের উপর হচ্ছে আমরা একটা ট্রানজিশন দিতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তারপরে যে ডিউরেশন, এটা হচ্ছে গিয়ে কত সময় পর্যন্ত ট্রানজিশনটা হবে সেটার একটা ডিউরেশন। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া গিয়ে আধা সেকেন্ড, মানে 500 মিলি সেকেন্ড। তারপরে টাইমিং ফাংশন, এটা হচ্ছে গিয়ে টাইমিং ফাংশনটা আমরা হচ্ছে গিয়ে সার্চ করে জানবো। এটা আসলে আপনারা ডিসক্রাইব করলেও বুঝবেন না অ্যাকচুয়ালি জিনিসটা কি। ইজ লিনিয়ার, ইজ ইন, ইজ আউট। তারপরে আর একটু হচ্ছে ট্রানজিশন ডিলে। তো ট্রানজিশন শুরু হওয়ার আগে কিছু সময় অপেক্ষা করতে চাইলে তা নির্ধারণ করা হয়। মানে এটা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা ওই পেজে আসলাম, আসার পরেই যদি দেখি যে মানে কর্নারে বা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গাতে কোনো একটা অ্যানিমেশন চলছে বা একটা ট্রানজিশন হচ্ছে, এটা যদি একদম শুরুতেই আমরা আসার সাথে সাথেই যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেক সময় খেয়াল করবো না। তো সেই ক্ষেত্রে কী করা হয় যে এটাকে কিছু সময়ের জন্য ওয়েট করানো হয়। যে আমি সাপোজ এখানে আনার পরে এই যে একটা এটাও কিন্তু একটা ট্রানজিশন। আমি এই যে মাউস নিয়ে যাচ্ছি যেখানে সেই জায়গাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে হচ্ছে কি আমরা এখানে ডিলে করলে, যে আমি সাপোজ এখানে আনার সামান্য একটু সময় পরে হচ্ছে গিয়ে আমার এই ট্রানজিশন জিনিসটা কাজ করা শুরু করবে। তো এটা গেল ট্রানজিশনের পার্ট। এখন হচ্ছে আমরা দেখব অ্যানিমেশনের পার্টটা। তো অ্যানিমেশনের ক্ষেত্রেও অ্যানিমেশনের প্রথমে একটা নাম থাকতে পারে, মুভ। আমরা হচ্ছে গিয়ে মানে এইটা দিয়ে একটা এক্সাম্পল দেখব। তারপর একটা ডিউরেশন, অনেকটা আপনারা বিয়ের সাথে রিলেট করতে পারছেন যে অ্যানিমেশনটা কত সময়ের হবে। তারপর অ্যানিমেশনের টাইমিং ফাংশন, অ্যানিমেশনের গতি, সেম জিনিসটাই, ইজ লিনিয়ার, ইজ ইন। তারপর অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন শুরুর আগে কত সময় অপেক্ষা করবে। অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, যেটা হচ্ছে গিয়ে কতবার চলবে। একটা ইনফিনিটি আছে। তারপর হচ্ছে আপনি চাইলে সংখ্যাও দিয়ে দিতে পারেন, 5 বার 7 বার। তো তারপর হচ্ছে গিয়ে ডিরেকশনটা হচ্ছে এই যে এখানে অল্টারনেট দেওয়া আছে। এটাকে আপনি এটার আরও অনেক প্রপার্টি আছে ডিরেকশনের ক্ষেত্রে, সেই ডিরেকশনের প্রপার্টিগুলোও আমরা দেখব। তো এইগুলো হচ্ছে গিয়ে অ্যানিমেশন প্রপার্টিস। আমরা আরেকবার যদি রিকল করি, অ্যানিমেশন নেম, ডিরেকশন, ডিউরেশন, তারপর হচ্ছে টাইমিং ফাংশন, ডিলে, তারপর অ্যানিমেশন আইটারেশন কাউন্ট আর ডিরেকশন। তো আমি হচ্ছে গিয়ে সরাসরি ভিএস করে চলে যাচ্ছি। আমি একটা অন্যান্য ভিডিওগুলোর মতো আমি হচ্ছে একটা মার্কআপ ফাইল HTML-এর index.html-এর যে ডকুমেন্ট আমি একটা ক্রিয়েট করেছি, আর একটা স্টাইল শিট হচ্ছে কি অলরেডি লিঙ্ক করে রাখা আছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে এই জায়গাটাতে আমি একটা সাপোজ শুরুতে আমি আপনাদেরকে একটা বাটন দেখাই। লেটস সে হচ্ছে বাটনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আমি একটা বাটন দেখাই। তো এই বাটনটাকে আমরা হচ্ছে গিয়ে ওপেন করি, লাইভ সার্ভারটা ওপেন করি। এই যে হ্যালো ওয়ার্ল্ড আমার বাটনটা। তো এখন আমি এই বাটনটাকে একটু ডিজাইন দিই। লেটসে আমি এটার একটা ক্লাস দিতে পারি। ক্লাস দিয়ে দেখানো ভালো। সরাসরি বাটন তো অনেক থাকতে পারে সাইটে, তো আপনারা সবসময় ক্লাসটাই বেশি ইউজ করবেন। BTN শর্ট ফর্ম দিলাম বাটন। এখন হচ্ছে আমি এটা .btn বাটনের মধ্যে আমি হচ্ছে সাপোজ প্যাডিং দিচ্ছি একটা। বাটনটা আমাদের বেশি ছোট, সো আমি প্যাডিং দিচ্ছি। প্যাডিং উপরের নিচে হচ্ছে গিয়ে 10 পিক্সেল, আর হচ্ছে উইথ হচ্ছে আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। মানে উপরে নিচে 10, ডানে বামে হচ্ছে 30। এখন দেখি কিছু হয়েছে কিনা। হ্যাঁ,
এটা চেঞ্জ হয়ে গেছে, তো 30টা একটু বেশি মনে হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেটসের 5। তো 5 দেওয়ার পরে এখন জিনিসটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু জিনিসটা একটু বেটার দেখাচ্ছে আগের তুলনায়। তো এই যে এটা একটা ডিফল্ট স্টাইল আমি আনতেছি, এই ডিফল্টভাবে হচ্ছে কি একটা স্টাইল অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্লু ভায়োলেটটা দিই। এখন দেখি, হ্যাঁ এই যে এটাকে তো কাজ করতেছে, এটা অটোমেটিকলি একটা বর্ডার দিয়ে দেয়। তো আমরা হচ্ছে বর্ডারটাকে ভ্যানিশ করে দিতে পারি। বর্ডার 0 পিক্সেল দিয়ে আমি বর্ডারটাকে জাস্ট উড়াই দিলাম। হ্যাঁ নাই, আচ্ছা বর্ডারটা থাকলে খারাপ দেখাচ্ছিল, একটু বর্ডার দিয়ে দিই। বর্ডার দিয়ে দেওয়ার পরে এখন আমি যদি এটার মধ্যে কোনো একটা ট্রানজিশন অ্যাড করতে চাই, লেটসে হচ্ছে আমি এটা যখন আপনারা অলরেডি হোভার নামে একটা জিনিস আছে, এটা জানেন না, হোভার এটা হচ্ছে সুডো ক্লাস। সেখানে একবার দিলে 3বার পড়ে যাচ্ছে। তো এটা হোভার করলে হচ্ছে গিয়ে আমি লেটসে স্কেল করতে পারি। স্কেল হচ্ছে 1.5। এখন দেখি এটা কি হয়। সেইটা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, কিন্তু আমরা কন্টেনারে একটা দিই, একটা কাজ করি, এটা একদম কর্নারে। তো আমি What the bullying I mean I was wrong. And then what in them? Forward. কোনো একটা কারণে আমার এখানে ফুল হাইটটা পাচ্ছে না, আমি কাজ করি ভিউ 4 হাইট দিয়ে দিই, ডাইনামিক। তো আমরা যখন হচ্ছে গিয়ে এই প্রপার্টিগুলো বসানোর পরে আমাদের এখানে যে আউটপুটটা আসতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে আমরা মাউসটা এটার মধ্যে হোভার করলে বা আনলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, স্কেল হয়ে যাচ্ছে। স্কেলের অ্যামাউন্ট একটু বেশি হচ্ছে, আমি স্কেলটাকে একটু কমাই। তো এই যে স্কেল হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু আমি মাউস আনার সাথে সাথেই এটা মানে লাভ দিয়ে বড় হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকেও আমরা চাইলে প্রিভেন্ট করতে পারি। যেমন আমরা হচ্ছে একটা এখানে এই যে ট্রানজিশন দিতে পারি। ট্রানজিশন হচ্ছে গিয়ে আমরা দিতে পারি, সাপোজ আমরা দিতে পারি গিয়ে সাইজের উপরে। আচ্ছা আমরা ট্রানজিশনটা দিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে, ব্যাকগ্রাউন্ড কালারের উপরে আমরা ট্রানজিশনটা দিলাম। তারপরে হচ্ছে আমরা এটার মানে কতক্ষণ ধরে চলবে সেই সময়টা আমরা দিয়ে দিতে পারি। তো আমরা হচ্ছে সেজন্য 0.2 দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমরা এটার যে বিহেভিয়ারটা সেটা আমরা দিব, যেমন হচ্ছে যে লিনিয়ার পর এটা কতক্ষণ পরে গিয়ে শুরু হবে সেটা আমরা দিয়ে দিতে পারি। তো আমি হচ্ছে কি এখানেও সেমটা দিয়ে দিই, এটা একটু বাড়াই, আধা মিলি সেকেন্ড করে দিই, মানে হাফ সেকেন্ড করে দিই। তো এখন হচ্ছে গিয়ে আমি যদি দেখতে চাই তো এটা কী হচ্ছে এটা আমি একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা কিন্তু আগের মতোই আছে। সো আমাদের যে ট্রানজিশন যেটা, এটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। তো আমরা যদি যে ডকুমেন্টটা আমরা শুরুতে দেখেছিলাম ওখানে যদি আসেন, আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার করেছি, ডিউরেশনটা করেছি, আমরা সম্ভবত এখানে কোনো টাইম দিইনি, এটাকে সেকেন্ডে আমরা কনভার্ট করে দিলাম। এখন দেখি আমাদের হচ্ছে গিয়ে এখনও সেম প্রবলেমটাই আছে। আমি আবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা লিনিয়ার দিয়েছি, ডিলে হচ্ছে এটা দিয়েছি। এটা একটা শর্ট হ্যান্ড প্রপার্টি। আমরা হচ্ছে এই যে আমরা হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে একটা লাইনের মধ্যেই লিখেছি। আমরা চাইলে হচ্ছে গিয়ে জিনিসটাকে আলাদা আলাদা করেও লিখতে পারি, যেমন হচ্ছে ট্রান্সফর্ম, ট্রানজিশন, ডিউরেশন, টাইমিং ফাংশন, তারপরে হচ্ছে গিয়ে
ডেকোরেশন কালার, এই যে অরিজিন, টাইমিং ফাংশন, ট্রান্সফর্ম, এগুলো সবই হচ্ছে ট্রানজেকশনের সাথেই কাজ করে। ট্রানজেকশন বিহেভিয়ার, এই যে ট্রানজেকশন প্রপার্টি। তো আমাদের এখানে প্রপার্টিটা ছিল গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আমি যদি অল দিয়ে দিই, আমি হচ্ছে সব কিছুর জন্যই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমি যদি এটার ট্রানজেকশন, টাইমিং, ডিউরেশনটা যদি আমি সাপোজ 0.2 সেকেন্ড দিয়ে দিই, তারপর হচ্ছে আমি ট্রানজেকশন, এটা ছিল বিহেভিয়ারটা ছিল আচ্ছা, এটা কি ট্রানজেকশন বিহেভিয়ার ছিল? আমি আরেকবার দেখি। ডিউরেশনের পরে হচ্ছে টাইমিং ফাংশন, টাইমিং ফাংশনে ছিল লিনিয়ার, তারপরে হচ্ছে গিয়ে ডিলেতে আমাদের ছিল 0.2 সেকেন্ড। তো এই জিনিসটাই আমাদের কিন্তু এখানে ছিল। এই জিনিসটাই হচ্ছে গিয়ে উপরে আমরা 4টা আলাদা আলাদা করে ডিফাইন করেছি। তো আমাদের হচ্ছে গিয়ে এই যে বাটনটা আমরা যদি চাই, তাহলে আমরা হচ্ছে গিয়ে আমাদের এখানে মানে হোভার করলে ইয়াটা চেঞ্জ হচ্ছে না, মানে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সব কিছুই এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিয়ে দিই, অরেঞ্জ দেওয়ার পরে এখন কি আইটু দিই, আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে। সো এইটা হচ্ছে ট্রানজেকশনে, যে একটু আগে কিন্তু অনেক দ্রুত দেওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছিলো, এখন কিন্তু এই যে আমরা টাইমিং ফাংশন এই জিনিসগুলো ঠিকঠাক লিখেছি দেখে এটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে। আর এই যে ডিলে, আপনারা অনেক সময় যে এইখান থেকে এখানে যাচ্ছেন, তো আপনার সাথে সাথেই চান না যে জিনিসটা ট্রিগার হোক, একটু আইনে সামান্য একটু ওয়েট করার পর এটা হোক, এই ট্রানজেকশনটা হোক, এটা চাই আমরা। তো এটা হচ্ছে গিয়ে ট্রানজেকশনের পার্ট। তো এটার সাথে আমরা কম্বাইন করে যখন অ্যানিমেশন বসাবো, তখন হচ্ছে গিয়ে জিনিসটাকে, যে আমাদের এখন মাউস নিতে হচ্ছে, তখন ওটা অ্যানিমেশন দিয়ে আমরা এমনভাবে জিনিসটাকে সেট করতে পারি যেটা অটোমেটিক্যালি চলতে থাকবে একটা ইন্টারভাল পর পর, বা একটা ডিউরেশন, যেটা আমরা এখানে দেখেছিলাম। এই যে আইটারেশন কাউন্ট না, এটা হচ্ছে গিয়ে অনেকটা এই যে ডিরেকশন, তারপরে হচ্ছে ডিরেকশন দিয়ে এটা আমরা করতে পারি। তারপরে যে আইটারেশন কাউন্ট, ইনফিনিটি, এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটাকে সবসময় মানে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে এটাকে রান করতে পারি, বা এটা ইনফিনিট হচ্ছে চালাতে পারি। তো আমরা হচ্ছে ট্রানজেকশনটা দেখলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এখন অ্যানিমেশনের পার্টটা, ওইটা ছিল ট্রানজেকশনে কী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসটা আরও ব্রিফলি জানার জন্য TSS ট্রানজেকশন লিখে সার্চ করলে এই যে আপনারা এখানে এসে আরও অনেক ইনফরমেশন পাবেন, ডিলে, প্রপার্টি, টাইমিং ফাংশন। আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে কিছু এক্সাম্পলও আছে, যে সিমিলার হোভার দিয়ে ওরা হচ্ছে উইডটা দেখাচ্ছে, যে হোভার করলে উইডটা বেড়ে যাবে। আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কালার চেঞ্জ হচ্ছে, একটু স্কেল হচ্ছে, স্কেল মানে হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে ক্রপ করা অনেকটা। তারপর হচ্ছে গিয়ে যে আরও বেশ কিছু জিনিস আছে, এই টাইমিং ফাংশনগুলো আপনারা দেখবেন। আমি হচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে এটা হচ্ছে ইজ ইন, তারপর হচ্ছে এটা হচ্ছে ইজ আউট। দেখছেন এটা দেখছেন যে আপনারা এটা কিন্তু একটা স্পিডে একটা মানে কনস্ট্যান্ট স্পিডে এটা ওপেন হয়েছে। এখন আমি যখন এটা থেকে বের হয়ে আসবো, এটা কিন্তু আবার ওইভাবেই চলে আসতেছে। যে একটা হচ্ছে ইজ আউট, এটা দেখেন সবগুলোর ক্ষেত্রেই কিছু কিছু খুব স্লাইড কিছু ডিফারেন্স আছে। তো এইটার ক্ষেত্রে এই যে ইজ ইন, ইজ আউট, দুইটা সবগুলো কম্বাইন করে ইন এটা। কিন্তু আপনারা এখানে হচ্ছে গিয়ে এই এক্সাম্পলগুলো দেখবেন, নিজেরা হচ্ছে গিয়ে জিনিসগুলো বোঝানোর ট্রাই করবেন। তো এটা গেল CSS এর ট্রানজেকশন পার্ট। তারপরে এখন আমরা যদি একটু অ্যানিমেশনটা দেখতে চাই, তাহলে অ্যানিমেশনটা দেখার জন্য আমাকে কী করতে হবে? আমাকে অ্যানিমেশনটা দেখার জন্য আমি হচ্ছে গিয়ে, সাপোজ এখানে একটা বাটন ছিল, তো আমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আর একটা সেকশন আমি জানি, বাটনটা থাকুক।
তারপর এখানে আমি একটা ডিভ নিব, ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিব বক্স, আর হচ্ছে গিয়ে এটা দিব, এটার মধ্যে লিখে দিই বক্স, এটার নাম দিয়ে গিয়ে এটার নাম আমি কন্টেইনার দিয়ে দিই, ক্লাস কন্টেইনার। আর এই যে প্রত্যেকটা কন্টেইনারের উপরে আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি, মার্জিন টপ আমি সাপোজ মার্জিন দিয়ে দিই 100 পিক্সেল, ছোট্ট মার্জিন দিয়ে দিই, সবগুলোর উপরেই একটু একটু করে মার্জিন থাকবে। তো আমি যেটা অ্যাড করেছি এটা এখানে দেখা যাচ্ছে না, কাজ করি, আমি কি এটা সেভ করেছিলাম কন্টেইনার ডিভ বক্স, আচ্ছা বক্স এটা আমি সেভ করেছি, অথবা এখানে এটা লোড হয়নি এখনও, আমি একবার রিফ্রেশ করলে কি এটা আসছে না, সেটা দেখতে পাচ্ছি না কোনো কারণে, আমি এটাকে কমেন্ট করে দিই। কমেন্ট করে যে কমেন্ট আপনারা কীভাবে করবেন এটা তো অলরেডি আমি বেশ কয়েকবার করেছি, আপনারা জানার কথা, যে অপশন যে যতটুকু আপনি কমেন্ট করতে যাচ্ছেন ততটুকু মার্ক করে আপনার কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে প্রেস করলে এটা আপনার কমেন্ট হয়ে যাবে। আমি সেভ করলাম, এখন যদি দেখি এই যে বক্সটা এখন দেখা যাচ্ছে, একটু আগে কেন দেখা যাচ্ছিল না, হয়তো বা আমরা কোনো জায়গায় কোনো ভুল করেছি। তো এই যে বক্স, তো আমি একটা ক্লাস নিয়ে ফেলি বক্স, তা বক্স নামে আমি একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে আমি একটা কাজ করি, এটার হাইট উইথটা দিয়ে দিই, হাইট হচ্ছে আমি 100 পিক্সেলই দিই, তারপরে উইথ যেটা উইথও হচ্ছে গিয়ে 100 পিক্সেল দিই, তারপর হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রে দিই, গ্রে দিলে কি এটা কেমন দেখায়, একটু বেশি দেখাচ্ছে, তো আমি গ্রে না দিয়ে লাইট গ্রে রাখি, এখন দেখি কেমন। আর একটা কাজ করি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে আমরা এটাকে হচ্ছে গিয়ে এক্স এক্সিসে পাশাপাশি মানে ইয়াতে আনতে পারবো, বাট আমরা হচ্ছে গিয়ে যদি ফ্লেক্স ইউজ করি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি তাহলে কিন্তু আমরা সেম জিনিসটাই করতে পারবো, তখন হচ্ছে গিয়ে আমরা দুই দিকেই সেন্টার করতে পারবো, যেমন হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে অ্যালাইন আইটেম, এখন যদি দেখি এখানে সেন্টারে চলে আসছে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে এটাকে একটা অ্যানিমেশন দেয়া, তো আমরা যদি অ্যানিমেশনটা দিতে চাই তাহলে অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ইয়ে করতে হয়, সেটা হচ্ছে কি ফ্রেম। তো কি ফ্রেম কীভাবে লেখে আমি এটা দেখি, যে এই যে এখানে ওরা একটা মার্কআপ টাইপের একটা জিনিস দিচ্ছে, আমি এটা সিলেক্ট করি, আইডেন্টিফায়ার নামটা হচ্ছে গিয়ে আমরা সাপোজ মুভি দিলাম, আমরা কিন্তু এই যে এখানে যখন দেখেছিলাম অ্যানিমেশনের একটা নাম থাকবে, একটা ডিউরেশন থাকবে, তারপর একটা টাইমিং ফাংশন থাকবে, একটা ডিলে থাকতে পারে, একটা আইটারেশন কাউন্ট থাকতে পারে, ডিরেকশন থাকতে পারে। তো আমরা হচ্ছে এই নামটাই আর কি, যে কি ফ্রেম দিয়ে আমরা যে অ্যানিমেশনটা ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে আমি এখানে নামটা দিলাম, তারপরে এখানে আমি এখানে দিতে পারি আমরা হচ্ছে গিয়ে নামটা দেওয়ার পরে আমরা এইখানে আর একটা কাজ করে নেব, সেটা হচ্ছে অ্যানিমেশনের মধ্যে আমি হচ্ছে মুভ নামটা দিলাম, নামটা দেওয়ার পর আমাকে দিতে হবে ডিউরেশনটা আমি দিলাম সাপোজ 4 সেকেন্ড, 4 সেকেন্ড দেওয়ার পরে আমাকে কী দিতে হবে, আমি হচ্ছে 1 বাই 1 বসাই, তারপর হচ্ছে গিয়ে ইজ ইন আউট এটা দিই, তারপরে হচ্ছে গিয়ে আমাকে দিতে হয় ডিলে, তারপরে আইটারেশন কাউন্ট, ডিলে হচ্ছে গিয়ে আমি আসলে ডিলে দিতে চাচ্ছি না, তারপর আমি একটা ডিলে দিই, তারপর হচ্ছে আমি আইটারেশন কাউন্ট ইনফিনিটি দিতে পারি, ইনিশিয়াল ইনফিনিটি দিই, জিনিসটা চলতেই থাকুক। তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে যে প্রপার্টিটা সেটা হচ্ছে গিয়ে এটা কমপ্লিট হওয়ার পরে কি হবে, বা এই যে ডিরেকশন অল্টারনেট দেয়া আছে, মানে একটা অ্যানিমেশন সাপোজ এখান থেকে শুরু হতে হতে এই পর্যন্ত আসলো, এরপরে কী হবে, এরপর কি আবার এটা রিভার্স আসবে নাকি কী হবে, এই বিহেভিয়ারটাই হচ্ছে গিয়ে মানে ডিরেকশন দিয়ে বোঝায়। যেখানে অল্টারনেট আছে একটু অল্টারনেটটাই দিই, দেখি কী হয়। তারপরে যে কি ফ্রেম
খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো কি ফ্রেমের ভিতরে আমরা অনেক কিছু ডিফাইন করতে পারি। আমরা হচ্ছে কি এখানে এই যে 0% দিয়েও জিনিসটাকে করতে পারি, যে এটা যখন 0% থাকবে তখন কী হবে, তারপর লেটসে আবার হচ্ছে যখন 50% থাকবে তখন কী হবে। মানে এটা কিন্তু টাইমের 50%, লেটসে হচ্ছে 4 সেকেন্ডের 50% কী হতে পারে, 2 সেকেন্ডের মাথায় কী হবে, এরকম প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা পার্সেন্টেজ দিয়েও বসাতে পারি। তো আমি হচ্ছে 0%-এর এটা আমরা হচ্ছে কি এর পরে একটা রিয়েল লাইফ এক্সাম্পল যখন দেখবো তখন হচ্ছে এটা বসাবো। আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ফ্রম দিয়ে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি যে ট্রান্সলেট এক্সে হচ্ছে আমি সাপোজ 0 পিক্সেল দিয়ে দিতে পারি। ফর্মের পর আমি টু দিয়ে, মানে এটা কোথা থেকে কোথায় যাবে ওইটার আমি একটা পরিচয় দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি এই যে ট্রান্সফর্ম, আবার এখানে আবার ট্রান্সফর্ম আমি দিয়ে দিচ্ছি, ট্রান্সলেট এক্সে দিচ্ছি 100 পিক্সেল আমি হচ্ছে রেফারেন্সের জন্য দিচ্ছি বোঝার সুন্দর পোস্টটাকে। তো আমরা এখন কি দেখতে পাচ্ছি যে একটা অ্যানিমেশনটার নাম হচ্ছে মুভ, 4 সেকেন্ড ধরে চলবে, ইজ ইন ইজ আউট, এটা হচ্ছে ডিলে, ইনফিনিট, অল্টারনেটিভ। তো আমি হচ্ছে কি এখন একটু দেখি অ্যাকচুয়ালি কয়টা কি। এই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বক্সটা এই যে একবার এদিকে যাচ্ছে এর কারণটা হচ্ছে কি এটা কিন্তু যে অল্টারনেটটা হচ্ছে কি আবার ফেরত আসছে। আমি এটা যদি কেটে দিই তাহলে দেখেন এখন কী হয়, এই যে এখানে যাবে আবার শুরু থেকে আসবে, দেখছেন? আপনারা যদি খেয়াল করেন যে শেষ হওয়ার পর আবার শুরু থেকে আসছে, তো অল্টারনেটের কাজটাই হচ্ছে এটাই আমি আর কি বোঝানোর চেষ্টা করছিলাম। তখন এখানে যাওয়ার পর আবার ও সুন্দরভাবে ওই রাস্তা ধরেই বেরোতে আসবে, দেখতে পাচ্ছি। তো খুব ইন্টারেস্টিং একটা আমরা অ্যানিমেশন কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলছি। তো আমরা এই অ্যানিমেশনটা হচ্ছে গিয়ে আপনারা নিজেরা করবেন, অথবা আর একটু ওই যে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে হচ্ছে গিয়ে CSS অ্যানিমেশন ঠিক আছে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানেও কিছু রেফারেন্স অথবা পাবেন। এই যে এখানে কিন্তু সিমিলার একটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু আবার হচ্ছে একটু রোলও করে। তো এটা রোলটা কীভাবে করে, এটা হচ্ছে গিয়ে একটা রোটেট নামে একটা জিনিস আছে সেটা দিয়ে করে। তো এই জিনিসগুলো আসলে অনেক ব্রিফ, আমি হচ্ছে গিয়ে আপনাদের যদি একটা একটা করে ধরে বুঝাই তাহলে হচ্ছে অনেক সময় লাগবে। এই যে যেমন হচ্ছে আমরা এই জিনিসটা করেছি, আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিই না, আমরা হচ্ছে ট্রান্সলেট করেছি, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চালিয়ে দিতে পারি। আমরা হচ্ছে ওই যে পার্সেন্টেজ দিয়ে যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে আমরা এই জিনিসটাই কিন্তু করতে চাচ্ছি। সো হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে একটু কপি করে নিয়ে আসি এখানে। তো ওই যে আমি কপি পেস্ট করে নিয়ে আসলাম, আপনারা কপি করবেন না, আপনারা নিজেরা লেখার চেষ্টা করবেন। আমি জিনিসটা জানি, আমি জিনিসটা বুঝি, এর জন্য আমি যদি কপি করি, আমি যদি এটা কপি নাও করতাম তাহলে আমি এটা লিখতে পারতাম। সো আপনারা যখন সময় বাঁচানোর জন্য কপি করাটা, আপনি যখন জিনিসটা বোঝেন, জিনিসটা জানেন, তখন আপনি কপি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি জিনিসটা বোঝেন না, জানেন না, তখন যদি কপি করেন তাহলে কিন্তু এটা সর্বনাশ হবে, আপনার এই জিনিসটা শেখা হবে। সো আমি এখানে কালার চেঞ্জ দিয়ে দিলাম এই অ্যানিমেশনটার নাম। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে একটু আসি, দেখি কী আছে। আজকে আমি এটাই কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমি এখানে দিই, ডিভ না দিয়ে আমি এটার একটা ক্লাস দিই, কালার বক্স দিই। আর এটার অ্যানিমেশনের নামটা তো ছিল এক্সাম্পল, না এরকম ছিল। তো আমরা কিন্তু এই যে এই এক্সাম্পলটাই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, আমরা এখানে কীভাবে লিখেছি আর এখানে কীভাবে দেওয়া জিনিসটা। তো আমরা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, সহজে লেখার শর্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে এটা। আপনার এই জিনিসগুলো মনে থাকবে না, আমারও মনে থাকে না। তো আমি যখন মনে থাকে না তখন সুন্দর মতো একটা সার্চ করি, গুগলে সার্চ করে দেখি আছে এই জিনিসগুলো আছে, ঠিক আছে মনে পড়ছে, এখন আমি লিখে ফেলি। তো আপনারাও এরকম ভুলে যাবেন, এগুলো কোনোটাই মুখস্থ করার জিনিস না। আপনার জাস্ট আপনার এখানে যে লজিকটা বুঝতে হবে, যে প্রিন্সিপাল যে জিনিসগুলো, ওই জিনিসগুলো বুঝতে হবে, ফান্ডামেন্টালটা বুঝলেই হচ্ছে কি আপনি বাকিটা যে কি ফ্রেমের ক্ষেত্রে জাস্ট আপনি এতটুকু মনে রাখবেন যে কি ফ্রেম হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আমি কোনো একটা ইনিশিয়াল স্টেট থেকে হচ্ছে গিয়ে আমি ফাইনাল স্টেট পর্যন্ত যেতে পারি, যেমন 0%, 25%, 50%, 100%। আবার হচ্ছে গিয়ে এটা আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে এই যে কই গেল, এখানে ফ্রম টু এভাবেও দেওয়া যায়। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইনিশিয়াল স্টেটটা হচ্ছে 0 আর এটা হচ্ছে। তো আপনারা জাস্ট এই কনসেপ্টগুলো বুঝলেই চলে, আপনার যে মানে
পুরো জিনিসটা মুখস্থ করতে হবে এমন কিছুই না। আমরা হচ্ছে একটা সুন্দর মতো বক্স ক্রিয়েট করে ফেলি। লেটসে আমি এটাকেই কপি করে হচ্ছে আমি এটার নাম ক্লাসটা চেঞ্জ করে মাই বক্স দিয়ে দিই। এখন থেকে এখন 2টা বক্সই থাকার কথা। আচ্ছা, আমার এটা তো এখনও ঘুরতেছে, কিন্তু ওই বক্সটা দেখতে পাচ্ছি না। কালার বক্স, আচ্ছা কালার বক্সের তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে, কিন্তু আমি কেন এটাকে দেখতে পাচ্ছি না সেটা একটু বোঝার চেষ্টা করি। একটা কাজ করি, আমি এটাকে একটু বন্ধ করি, অথবা আমার পুরোনো অ্যানিমেশনগুলোর জন্য নতুন অ্যানিমেশনগুলো কোনো কারণে, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। আমি যে বক্স যেটা এখানে ছিল অথবা এটার সাথে সাথে আপডেট হয়নি, এখন যদি এটাও অন করে দিই তাহলে তো দুইটাই দেখা যাবে। একটু কাজ করি, কেটে দিই, এটাও কেটে দিই। আচ্ছা, দুইটার হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশনটা বা একদম মানে কি বলে পাশাপাশি হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে গিয়ে এই দুইটাই তো আসলে সেন্টার দেখাচ্ছে, একটা আর একটার উপরে চলে আসছে, এর জন্য আসলে দেখা যাচ্ছে না। তো আমি হচ্ছে এখন একটা কাজ করি, এখানে হচ্ছে গিয়ে প্লাস কালার এই ক্লাসটি নিয়ে আসি, এটা যেহেতু এটার কন্টেনার। সো আপনারা হচ্ছে গিয়ে যদি কোনো কনফিউশন থাকে, কনফিউশনটা আমি ক্লিয়ার করার জন্য এখানে দেয়া জিনিসটা করা, অথবা আপনারা বুঝতে পারছেন। মার্জিন টপ দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমি টপ এবার একটু ডিফারেন্টভাবে দিই, তাহলে আপনারও জিনিসটা মনেও পড়বে। প্লাস 50 পিক্সেল, তারপরে 0 px। এটার পরে কী হলো, উপরে নিচে এটা হচ্ছে ডানে বামে, আমি হচ্ছে এখন সব পাশেই দিয়ে দিতে যাচ্ছি, শুধু উপরে রাখবো 0 পিক্সেল, তার মানে শুধু উপরে আছে, বাকি সব জায়গায় চলে গেছে। আচ্ছা, আমি কিন্তু এখনও ওটা দেখতে পাচ্ছি না। এটা কেন দেখতে পাচ্ছি না এটা একটু আমাকে বুঝতে হবে। কোনো কারণে হচ্ছে আমি হয়তোবা সিএসএসের কোনো ভুল করেছি, যার জন্য হচ্ছে গিয়ে ওইটা একটা আরেকটাকে ওভাররাইট করে ফেলছে। লেটসে আসলে কোথায় সমস্যা। কালার বক্সে আমি স্টাইলটা দিচ্ছি। একটা কাজ করি, আমি আপাতত এটাকে বন্ধই করি, কারণ এখন আসলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার যে বক্সের কালারটা কিন্তু একটা ইন্টারভাল পর চেঞ্জ হবে। এটা কি চেঞ্জ হচ্ছে? আমরা হ্যাঁ কালার কন্টেনার, কালার কন্টেনারটা কোথায়? কালার কন্টেনার, এটা আসলে দরকার নেই, আমি আপাতত এখানে শুধু কন্টেনারে দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে কিন্তু মানে শুরু থেকে শেষ পর্যন্ত সে কিন্তু থেমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে ও কিন্তু শুরু হয়ে যখন শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পরে ও কিন্তু আবার 0-তে এসে থেমে যাচ্ছে। সো আমরা কিন্তু এইটাকে চাইলে হচ্ছে এই যে এখানে যেরকম দিয়েছিলাম না, সেরকম দিতে পারতাম, যে অ্যানিমেশন, সাপোজ অ্যানিমেশন, এটা হচ্ছে গিয়ে আচ্ছা এটার নামটা কী ছিল আমার নিজেরও মনে নেই, অ্যানিমেশন ডিরেকশন, অল্টারনেট। তাহলে হচ্ছে গিয়ে আবার এর জিনিসটা চলতেই থাকার কথা। আমরা হচ্ছে গিয়ে ইনফিনিটি যে জিনিসটা, যে চলার কন্টিনিউয়াসলি চলার যে বিহেভিয়ারটা, ওইটা আমরা দিইনি, ওইটার নাম হচ্ছে গিয়ে আইটারেশন কাউন্ট। তো আমরা হচ্ছে এখানে আসি, অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, এখানে হচ্ছে যে ইনফিনিট দিয়ে দিলাম। এখন এটা চলতেই থাকার কথা, দেখি ও আর থামে কিনা। দেখছেন আপনারা, ও কিন্তু আর থামতেছে না, ও কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা খুব বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। তো আমি একটা কাজ করি, এখানে 8 সেকেন্ড দিয়ে দিই, একটু সময় নিয়ে আস্তে আস্তে চেঞ্জ হবে। একটু স্ক্রিনটাকেও বড় করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই অ্যানিমেশন ক্রিয়েট করে ফেললাম। তো এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, এখানে 2টা টপিক একসাথে কভার করা হয়েছে, যার জন্য ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে গিয়েছে। আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, এখানে এসে হচ্ছে আপনারা বেশ কিছু এক্সাম্পল পাবেন, আরও কিছু জিনিস, নতুন জিনিস হয়তো বা এই যে অল্টারনেটিভ রিভার্স, এই জিনিস সবগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের একটা
স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই।